আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে ছক কাগজে অজীব রেখাটা অঙ্কন করা দেখতেছি, এটা হলো এক অক্ষ। এই দেখো, এই যে এক অক্ষ, আর এখান থেকে এই যে উপরে এদিকে হলো ওয়াই অক্ষ। এই দেখো, এই যে ওয়াই অক্ষ। তাহলে এই নিচে শ্রেণী ব্যবধানের উচ্চসীমা, এগুলো হলো শ্রেণী ব্যবধানের উচ্চসীমা। আর এদিক দিয়ে হলো গণসংখ্যা, এই যে এদিকে লেখা আছে, এই যে ক্রমজিত গণসংখ্যা। এগুলো হলো ক্রমজিত গণসংখ্যা। ক্রমজিত গণসংখ্যা দিয়ে অজীব রেখা উঠে। তাহলে এইটার অঙ্কনের যে অঙ্কনটা আমি একটা ভিডিওতে দেখিয়েছি, মনে হয় 13 বা 14 নম্বর, 12, 13 বা 14 এই ভিডিও নাম্বার, পরিসংখ্যানে পর্ব 13 বা 14 এই ধরনের পর্বের মধ্যে আমি এই অঙ্কনটা কীভাবে আঁকতে হয় দেখানো হয়েছে, কিন্তু অঙ্কনের বিবরণটা দেওয়া হয় নাই। আজকে আমি বিবরণটা দিয়ে দিচ্ছি। দেখো, বিবরণটা হলো এই দেখো, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর অর্থাৎ এই যে এই জিরো বিন্দু থেকে একদম এই যে এইদিকে এক্স, এটা লেখো এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর দেখো, এবং ওয়াই অক্ষ বরাবর ছক কাগজের ওয়াই অক্ষ বরাবর হইলো এই যে এটা হলো তোমার ওয়াই অক্ষ বরাবর। এই যে এটা এই যে ওয়াই অক্ষ বরাবর ছক কাগজের এই কাগজটার নাম হলো ছক কাগজ। তো ওয়াই অক্ষ বরাবর ছক কাগজের প্রতি গড়কে শ্রেণী ব্যবধানের উচ্চ সীমার, প্রতি গড়কে শ্রেণী ব্যবধানের উচ্চ সীমার, প্রতি গড় মানে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট গড় দেখছো, এই যে এখান থেকে এই পর্যন্ত 5টা গড়, এখান থেকে এক পর্যন্ত 5টা গড়, এখান থেকে 5টা গড়, অর্থাৎ 5টা বর্গ। বর্গ মানে কি, 4 বাহু সমান হলে বর্গ। এই যে 4টা বাহু সমান, এইটাকে একটা বর্গ বলে। এটা একটা বর্গ, এটা একটা বর্গ, এক একটা গড়, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র এক একটা গড়। প্রত্যেকটা গড়কে এখানে বলা হয়েছে যে প্রতি গড়কে শ্রেণী ব্যবধানের উচ্চ সীমার 2 একক, 2 একক। অর্থাৎ এই যে এখান থেকে যে 10, এখান থেকে এই পর্যন্ত 20 না, এই 10 থেকে 20 কিভাবে হইলো দেখো, এক গড়কে 2 ধরে, অর্থাৎ এখান থেকে গড় হলো মোট 5টা। তাহলে 2 ধরলে 2, 4, 6, 8, 10। তাহলে 10 থেকে আর 10 গড়লে তো 20 হয়। আবার আর 10 হলে 30 হয়। অর্থাৎ গড় তো 5টা, কিন্তু 10 হলে কিভাবে, এক গড়কে 2 ধরা হয়েছে। এই কথাটা এখানে বলা হয়েছে। দেখো, এই যে এক গড় কি, প্রতি গড়কে, প্রতি গড় মানে প্রতি এক গড়কে শ্রেণী ব্যবধানের উচ্চ সীমার কত, 2 একক ধরে। হ্যাঁ, শ্রেণী ব্যবধানের প্রত্যেকটা গড়কে 2 একক ধরছে, এবং ওয়াই অক্ষ বরাবর ছক কাগজের প্রতি গড়কে ক্রমজিত গণসংখ্যার 2 একক ধরে। এই যে এদিকেও প্রত্যেক গড়কে 2 একক ধরা হয়েছে, এদিকে প্রত্যেক গড়কে 2 একক ধরা হয়েছে। দেখো, এই যে এখান থেকে এখানে কত, 5টা গড়, কিন্তু 10 লেখা হয়েছে। আবার এখানে আরো 10, 20, আরো 10, 20, অর্থাৎ গড় হলো 5টা, কিন্তু ধরা হয়েছে 10। অর্থাৎ এক গড়কে 2 ধরলে তাহলে এই যে 2, 4, 6, 8, 10, এইভাবে এক গড়কে 2 ধরে গণসংখ্যার 2 একক ধরে প্রদত্ত উপাত্তের অজীব রেখা আঁকা হলো। এই হলো তোমার অঙ্কনের বিবরণ। এইভাবে তোমরা কি করবে, বিবরণ লিখবে। ঠিক আছে, আমরা প্রত্যেকটা ভিডিও পর্ব ধারাবাহিকভাবে দেখব, তাহলে আমরা সবগুলো পেয়ে যাব। ঠিক আছে, খুদা হাফেজ।